টেকনাফে ইউপি সদস্য কালু মেম্বারকে লক্ষ্য করে গুলি, অলৌকিকভাবে রক্ষা, এলাকাবাসী কর্তৃক ডাকাত কুদ্দুসের স্ত্রী ও সহযোগী আটক। টেকনাফ প্রতিনিধি মিসবাউল্লাহ প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার শিকার হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল কাদের কালু। সোমবার সকালে নিজ আমবাগানে কাজ তদারকির সময় চিহ্নিত অপহরণকারী ও মানব পাচারকারী ইয়াসিন ও তার সহযোগী কুদ্দুস তাকে লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি চালায়। অলৌকিকভাবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান কালু মেম্বার। স্থানীয় দুই ভাইয়ার সামনে দুই ভাইয়ার গুলি করেছে মেম্বারে হারু মেম্বারে ডাকাত তখন দূরে যাচ্ছে, আমরা নূর দিছি, পুলিশে বলতেছে আমাদের আগে দেয়, ওদেরকে দূর ওরা আসেন, ওরা ওদিকে আছে, সরাসরি এসে কালু যে মহিলাটা ওটাই বলতেছে যে মহিলা যেটা ছিল ওটা বলতেছে কালু মেম্বারকে সরাসরি বুকে গুলি কর। তখন আমাকে বলতেছে তুই চেয়ারম্যানের ভাই, তোকে গুলি করবো না, তুই সরে যা। কুদ্দুসের বাড়িটি মূলত অপরাধীদের সেফ হাউস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাসখানেক আগে এই চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ক্ষুব্ধ ছিল সন্ত্রাসীরা। এদিকে ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশের উপর ভরসা না পেয়ে উত্তেজিত এলাকাবাসী ধাওয়া করে ডাকাত কুদ্দুস ও মূলহুতা ইয়াসিনের স্ত্রীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। বর্তমানে এই এলাকায় অপরাধী চক্রের অব্যাহত হুমকির মুখে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মূলহুতা ইয়াসিন সহ পুরো চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। টেকনাফ থেকে দৈনিক খবর, কক্সবাজার।